তুমি কি কখনো ভেবেছ যেদিন পৃথিবীর সব শব্দ থেমে যাবে, মানুষ দাঁড়াবে এক বিশাল ময়দানে, সেদিন কেউ কান্না করবে, কেউ হাসবে, আর ঠিক সেই দিনই খুলবে জান্নাতের দরজা। কিন্তু প্রশ্ন হলো, সেই দরজাগুলোর মধ্যে কোনটা তোমার জন্য খুলবে? জান্নাতে ৮টি দরজা থাকবে, যার প্রতিটা আলাদা আলাদা মানুষদের জন্য নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই দরজাগুলোর নাম ও বৈশিষ্ট্য বলেছেন। চলো একে একে দেখি। ১. বাবুস সালাহ, মানে নামাজের দরজা। প্রথম দরজার নাম বাবুস সালাহ। যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের জন্য এই দরজা। কুরআন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। ভাবো, তুমি ভোরের নামাজ পড়তে উঠলে, শরীর ক্লান্ত হলেও দাঁড়াও, এটাই তোমার জন্য জান্নাতের আলাদা দরজা খুলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে নিয়মিত থাকবে, আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দেবেন যেদিক থেকে সে চাইবে। ২. বাবুর রাইয়ান, মানে রোজার দরজা। দ্বিতীয় দরজা বাবুর রাইয়ান, শুধুমাত্র রোজাদারদের জন্য। হাদিস, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। ক্লান্তি, তৃষ্ণা, গরম এই সবের মাঝেও যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তাদের জন্য আলাদা দরজা খুলবে। প্রতিদিন যে ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করছ, সেই মুহূর্তই তোমার জান্নাতের জন্য বিনিয়োগ। ৩. বাবু সাদাকা, মানে দান ও সাদাকার দরজা। তৃতীয় দরজা বাবু সাদাকা, এটি তাদের জন্য যারা গোপনে আল্লাহর পথে দান করে। কুরআন, যে ব্যক্তি দান করে আল্লাহ তা বহুগুণে ফিরিয়ে দেন। সূরা বাকারা ২৬১। হয়তো তুমি রাস্তায় কারো সাহায্য করছো অথবা ছোট্ট দান দিচ্ছ, এই ছোট কাজই জান্নাতের দরজা খুলবে। ৪. বাবুল জিহাদ, মানে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রামের দরজা। চতুর্থ দরজা বাবুল জিহাদ। এখানে যেহেতু আমরা নিজের নফসের সঙ্গে যুদ্ধ করি, তাই এটিকে সর্বোত্তম জিহাদ বলা হয়েছে। হাদিস, সর্বোত্তম জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম। সূরা ইবনে হিব্বান। যখন তুমি খারাপ অভ্যেস থেকে বিরত থাকো, যখন তুমি রাগ নিয়ন্ত্রণ করো, তুমি তখন জান্নাতের এই দরজার জন্য নাম লিখে দিচ্ছ। ৫. বাবুল হাজ, মানে হজের দরজা। পঞ্চম দরজা বাবুল হাজ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করেছে, তাদের জন্য আলাদা দরজা। হাদিস, হজকারী ব্যক্তি পাপমুক্ত হয়ে ফিরে আসে। সহিহ বুখারী, মুসলিম। হজের সময় যে ভক্তি ও আন্তরিকতা দেখিয়েছ, সেই ভালোবাসাই জান্নাতের পথ খুলবে। ৬. বাবুল কাজিমিনাল গাইজ, মানে রাগ দমন ও ক্ষমার দরজা। ষষ্ঠ দরজা যারা রাগ দমন করে, ক্ষমা করে। কুরআন, যারা রাগ দমন করে ও মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ১৩৬। যখন তুমি রাগের সময় চুপ করে যাও, তুমি তখন জান্নাতের জন্য মূল্যবান আমল জমা করছ। ৭. বাবুত তওবা, মানে তওবার দরজা। সপ্তম দরজা যারা ফিরে আসে, যারা তওবা করে। কুরআন, হে বন্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৫৩। যতই পাপ করো না কেন, সত্যিকারের তওবা সবকিছু মুছে দিতে পারে। ৮. বাবু জিকির, মানে আল্লাহর স্মরণের দরজা। অষ্টম দরজা যারা আল্লাহকে সর্বদা স্মরণ করে। হাদিস, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে করে না, তাদের পার্থক্য জীবিত মৃতের মতো। সহিহ বুখারী ও মুসলিম। প্রতিদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই স্মরণই তোমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। এই ৮টি দরজা ৮টি আলাদা পথ। কেউ নামাজ দিয়ে, কেউ রোজা দিয়ে, কেউ দান বা তওবা দিয়ে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সব আমল করবে, সে চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আজ থেকেই প্রস্তুতি নাও, কারণ তুমি জানো না কাল সকালটা তোমার জন্য আসবে কিনা। আসো একসাথে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি দাও। আমাদের নামাজ, রোজা, দান, তওবা ও জিকির গ্রহণযোগ্য করো। আমাদের নফস পরিশুদ্ধ করো। আমাদের জান্নাতের ৮ দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশের সৌভাগ্য দাও। যদি এই ভিডিওটা তোমার মনে একটু হলেও নরম করে দেয়, তাহলে একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আর একটা শেয়ার দিও। হয়তো এই এক শেয়ারই কারো জান্নাতের পথে আলোর মতো কাজ করবে।